শুরুতেই থাকছে আমাদের বিশেষ প্রতিবেদন। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন একটি গুরুত্বপূর্ণ মোড়ে নকশা অনুযায়ী গোল চত্বর বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে এলাকাটি। দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় আজ ফের বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও দোকানদাররা। চত্বরটি এখন জনমনে মরণ চত্বর হিসাবে পরিচিত পেয়েছেন। এই নিয়ে বিস্তারিত থাকছে আমাদের পরবর্তী প্রতিবেদন। রাজশাহী চন্দ্রিমা থানাধীন গুরুত্বপূর্ণ এই মোড়টিতে এখন বিরাজ করছে চরম উত্তেজনা। আজ বিকেল 4টার দিকে মোড়টিতে জড়ো হয়ে সাধারণ জনতা ও ব্যবসায়ীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফলতির অভিযোগ তোলেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পরিকল্পিত ও দৃষ্টিনন্দন গোল চত্বরের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা অধরাই রয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 বছর ধরে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। আন্দোলনের মুখে কর্তৃপক্ষ নামমাত্র কাজ শুরু করলেও তা মূল নকশা অনুযায়ী করা হয়নি। ফলে যে গোল চত্বরটি এখন রয়েছে তার সঠিক মাপ কাঠামো না থাকায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমেনি, বরং বেড়েছে কয়েক গুণ। বর্তমানে ভারী ট্রাক এবং দ্রুতগতির যানবাহনের কারণে পথচারী ও ব্যবসায়ীরা সবসময় প্রাণের আতঙ্কে থাকেন। প্রতিদিনই ঘটেছে ছোট বড় দুর্ঘটনা। তাদের ভাষায়, আধুনিক গোল চত্বরের পরবর্তীতে এটি এখন এক বিভীষিকাময় মরণ চত্বরে পরিণত হয়েছে। বিক্ষোভকারীরা আজ সাফ জানিয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি নকশা অনুযায়ী নিরাপদ ও আধুনিক গোল চত্বর বাস্তবায়নের কাজ দৃশ্যমান না হয় তবে আরও কঠিন কর্মসূচির ডাক দেবেন। প্রয়োজনে রাজপথে অবরোধের মতো সিদ্ধান্ত আসতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, এলাকাবাসীর এই যৌক্তিক দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে নজর দেবেন? কবে চন্দ্রিমা এলাকার মানুষ একটি নিরাপদ ও পরিকল্পিত গোল চত্বর ফিরে পাবেন? এই প্রত্যাশায় প্রহর গুনছেন নগরবাসী। যদি মরণ চত্বরকে গোল চত্বর না করা হয় তখন কিন্তু আমরা আইনি প্রক্রিয়ায় কোনো কার্যক্রম করব না। এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলবো ভাই, তখন কিন্তু এলাকাবাসীকে দোষ দিতে পারবেন না। আজকে আমরা সুন্দরভাবে মানববন্ধন করছি। এই মানববন্ধন থেকে বলে দিতে চাই, বারবার করে বলতে চাই যে 7 দিনের মধ্যেই আমাদের এই গোল চত্বর করতে হবে। আর যদি না করতে পারেন, কোন রকম বিশৃঙ্খলা হলে এলাকাবাসী, দোকানদারবাসী, পথচারী কোনো দায়ভার নিবে না। এই দায়ভার যারা এসেছিলেন, আমাদেরকে যারা নকশা দিয়ে গেছে তাদেরকেই নিতে হবে কিন্তু। কারণ 1 দিন 2 দিন পর পরই এই জায়গাতে চরম ভাবে একটি করে অ্যাক্সিডেন্ট হয়। যে অ্যাক্সিডেন্টে আমরা দোকানদার, ছাত্র জনতা, এলাকাবাসী আতঙ্কে থাকি। আজকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে কিছু দুর্ঘটনা ঘটলেই কিন্তু এলাকাবাসী, দোকানদারের উপরে চাপ আসে। এর জন্য অতিলম্বে 7 দিনের মধ্যে এই গোল চত্বর, মরণ চত্বরকে গোল চত্বর করতে হবে। আর যদি না করা হয়, আমরা আজকে ছোট্ট পরিসরে মানববন্ধন করেছি, কালকে কিন্তু ছোট্ট পরিসরে মানববন্ধন করব না। এলাকাবাসী, মা বোন সবাইকে নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন কিন্তু ঘেরাও দেব। নকশা অনুযায়ী আমাদের কাজ শুরু করা লাগবে গোল চত্বরের জন্য। যদি সিটি কর্পোরেশন ঠিক সময় মতো কাজ শুরু না করে আর তাদের বিলম্বের কারণে আর যদি একটি আহত হয়, একটি নিহত হয়, এলাকাবাসী সেটা মেনে নেবে না। গোল চত্বর এটি ইতিমধ্যে মরণ চত্বর হিসাবে উপস্থিত হয়েছে। সংগ্রামী ছাত্র জনতা ভাই বোন, আপনারা জানেন এটি গোল চত্বর নয়, এটি রক্তের কসাইখানা হিসাবে আখ্যায়িত হয়েছে। আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রশাসনের কাছে বারবার ধন্যবাদ দেওয়া হয়েছে। তপন ভাই বলেছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি এই গোল চত্বরের কাজ না শুরু হয়, আগামীতে আমরা 12 রাস্তা ব্লকেট কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। আমাদের যৌক্তিক দাবি কারো ক্ষতি না, আমাদের যৌক্তিক দাবি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমি সিটি কর্পোরেশন ও কর্তৃপক্ষকে একটি মেসেজ দিতে চাই, আগামীতে যদি আমাদের দাবি উপেক্ষা করা হয় তাহলে আমরা
এর চেয়ে বড় তীব্র আন্দোলন গড়ে তুলব এবং 12 রাস্তা ব্লকের কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। আজকের এই মানববন্ধন আমরা এখানে শেষ করব, তার আগে পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানানো হবে। আজকে আমরা আজকে আমাদের প্রতিবাদ আমরা দাঁড়িয়েছি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনারা জানেন জনগণের তীব্র যৌক্তিক আন্দোলনের ফলে সিটি কর্পোরেশন কর্তৃক আমাদেরকে একটি নকশা দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখের সাথে ও ক্ষোভের সাথে জানাচ্ছি আজ পর্যন্ত সেই নকশা কাগজে রয়ে গেছে, তা বাস্তবায়ন হয়নি। অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের ন্যায্য দাবি যদি না মানা। আপনারা এতক্ষণ দেখছিলেন AM24 নিউজ টিভি।